হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সামনে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, লোটে মাছের ঝুরঝুরো। তো দেখতেই পেলে ফার্স্টে তোমরা লোটে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমাদের ওখানে 700 গ্রাম লোটে মাছ আছে। তো আমরা মশলা করার জন্য হচ্ছে লঙ্কা কুচি, রসুন কুচি, আদা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি আর হচ্ছে টমেটো নিয়ে নিয়েছি। আর মশলা হচ্ছে যেগুলো বাটবো সেটার জন্য হচ্ছে আদা কুচি, রসুন কুচি আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তো তারপরে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, অবশ্যই সর্ষের তেল দিতে হবে। তো সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা। তো দেওয়ার পরে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে একটু নুন দিয়েছি। যতক্ষণ নুনটা দিয়ে দেয় কী হবে, ভালো একটু পেঁয়াজটা মজে আসবে। পেঁয়াজটা যতক্ষণ না হালকা লাল হবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভাজতে হবে। তো তারপরে যে মশলাটা কষিয়ে রেখেছিলাম, বেটে রেখেছিলাম, তো সেই মশলাটা দিয়ে দিয়েছি। তো তার মধ্যে হচ্ছে নুন, টমেটো কুচি, অবশ্যই টমেটোর ওপরে নুন দেবে, তাহলে টমেটোটা দেখবে ভালো করে মেল্ট হয়ে যাবে। তো তারপরে হচ্ছে হলুদ, জিরে গুঁড়ো ভালো করে দিয়ে মশলাটা কষাতে হবে। তোমরা তো জানোই আমার একটু মশলা ধোয়া জল না দিলে হয়ই না। তো মশলা ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। তো দিয়ে ভালো করে দেখো কষিয়েছি। কষানোর পরে দেখো তেলটা ছেড়ে এসেছে। এরকম করে একটু ভালো করে কষাতে হবে যতক্ষণ না আরও একটু ভালো তেল যাতে না ছেড়ে দেয়। ভালো করে তেল ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে তারপরে লোটে মাছটা দিয়ে দিয়েছি। এবার লোটে মাছটা দিয়ে দেখো দেওয়ার পরই হচ্ছে নুন দিয়েছি। তো নুনটা না স্কিপ করে গেছি, আমি দেখাতে পারিনি। তো তারপরে হচ্ছে লোটে মাছটা কড়াইতে দেওয়ার পরে না প্রচুর জল গলবে, কখনোই জল তোমরা দেবেই না একদম। তো ভালো করে লোটে মাছটা এবার কষাতে হবে। দেখো ওই গোটা গোটা লোটে ছিল, সেগুলোকে দেখো একদম নাড়তে নাড়তে হচ্ছে ভেঙে গেছে একদম। দেখো সেই ঝুড়ো ঝুড়ো মতন হয়ে যাচ্ছে। তো দেখো যত নাড়বে, আর গ্যাস অবশ্যই মিডিয়ামে দিয়ে করতে হবে। দেখো ভালো করে জল টেনে যাচ্ছে। তো এরকম করে ভালো করে জলটা টানাতেই হবে যতক্ষণ না একদম যাতে একটু ঝুড়ো ঝুড়ো, মানে একদম অল্প কষে আসে, এরকম যাতে ঝুড়ো ঝুড়ো হয়ে যায়। দেখো ভালো করে দেখো কতটা ছিল, পুরো কড়াই ভর্তি ছিল। দেখো এখন পুরো কড়াইতে আর একটু হয়ে গেছে। তো এরকম করে ভালো করে হচ্ছে ভালো করে এরকম করে নাড়তেই থাকতে হবে। তো ভালো করে নাড়ার পরে দেখো একদম অল্প একটু হয়ে এসেছে। আর দেখো কেমন পুরো ঝুড়ো ঝুড়ো ভাব হয়ে এসেছে। তো ভালো করে দেখো তোমরা কি সুন্দর হয়েছে। অবশ্যই তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানাবে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো অবশ্যই তোমরা কিন্তু জানাবে।